আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি যে যেখান থেকে দেখছেন অনেক ভালো আছেন। দর্শক বন্ধুরা, ফাইনালি Redmi Note 12 সিরিজে আরও একটি নতুন স্মার্টফোন লঞ্চ হয়েছে, Redmi Note 12T Pro। আর এই ফোনটি মূলত গেমার্সদের টার্গেট করে আনা হয়েছে। আর ফোনটিকে বলতে পারেন ফ্ল্যাগশিপ ক্যাটাগরির একটি স্মার্টফোন, যেখানে থাকছে MediaTek Dimensity 8200 আলট্রা চিপসেট, পাশাপাশি থাকছে 64 মেগাপিক্সেলের ক্যামেরা এবং 144 হার্টসের রিফ্রেশ যুক্ত ফুল এইচডি প্লাসের ডিসপ্লে। আর ফোনটি চাইনিজ মার্কেটে লঞ্চ হয়েছে 1599 ইয়েনে, যা বাংলাদেশি টাকায় কনভার্ট করলে দাঁড়ায় 24,000 টাকার আশেপাশে। সো সব কিছু মিলে এই ফোনটি আসলে কেমন হবে? আর ফোনটি যেহেতু অলরেডি চাইনিজ মার্কেটে লঞ্চ হয়েছে, সো এই ফোনটি আমরা বাংলাদেশ সহ ইন্ডিয়ান মার্কেটে কবে পাবো, আর এর প্রাইসই বা কেমন হতে পারে, এই সবগুলো বিষয় নিয়ে আজকের ভিডিওতে কথা বলবো। সো পুরো ভিডিওটি মনোযোগ সহকারে অবশ্যই দেখবেন। আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিবেন এবং ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করবেন। প্রথমে যদি ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলি, তাহলে এই ফোনটির ডিজাইন ল্যাঙ্গুয়েজ Redmi Note 12 সিরিজের অন্যান্য ফোনগুলোর মতোই হতে চলেছে। ব্যাক সাইডে থাকছে 3টি ক্যামেরা এবং একেবারে নিচের দিকে থাকছে রেডমির ব্র্যান্ডিং। রেডমি এই ফোনটিতে IP53 রেটিংও দিয়েছে, যার কারণে এই ফোনটিতে হালকা পানির ছেটা ফোটা এবং ধুলা ময়লা ঢুকছে না। তবে ভালো ব্যাপার হচ্ছে এই ফোনে আপনারা 3.5mm হেডফোন জ্যাক পেয়ে যাচ্ছেন। তবে দুঃখজনক হলেও সত্যি যে এই ফোনে আপনারা 2টি সিম কার্ডের পাশাপাশি একটি মাইক্রো SD কার্ড ব্যবহারের সুযোগ সুবিধাও পাচ্ছেন না। শুধুমাত্র এই ফোনটিতে 2টি সিম কার্ডই ব্যবহার করতে পারছেন। তবে এই ফোনে থাকছে স্টেরিও স্পিকার সিস্টেম, এর কারণে ফোনটির অডিও কোয়ালিটিও খুবই ভালো হবে। এবং এছাড়াও থাকছে সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যা যথেষ্ট ফাস্ট এবং অ্যাকুরেট। ফোনটি মার্কেটে 3টি কালার ভেরিয়েন্টে লঞ্চ হয়েছে, ব্লু, হোয়াইট এবং ব্ল্যাক। সো ওভারঅল সব কিছু মিলে এই ফোনটির ডিজাইন ল্যাঙ্গুয়েজ আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন। আর পার্সোনালি আমার কাছে ওই ফোনটির ডিজাইন মোটামুটি ভালোই লেগেছে। ডিসপ্লে নিয়ে কথা বলতে গেলে ফোনে থাকছে 6.6 ইঞ্চির একটি IPS LCD প্যানেল, যা ফুল এইচডি প্লাসের একটি ডিসপ্লে। আর এর রেজুলেশন হিসেবে থাকছে 1080x2460 পিক্সেল এবং আরও থাকছে 407 ppi ডেন্সিটি। তবে সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এই ডিসপ্লেতে ব্যবহার করা হয়েছে 144 হার্টসের রিফ্রেশের এবং আরও থাকছে HDR10 ডলবি ভিশনের সাপোর্ট। 144 হার্টসের রিফ্রেশের থাকার কারণে ডিসপ্লে টাচ রেসপন্স খুবই ভালো হবে। স্পেশালি যারা ফোনে গেমিং করেন, তারা গেমিং করে খুবই মজা পাবেন। আর IPS প্যানেল হলেও ডিসপ্লের কালার কোয়ালিটি কিন্তু খুবই ভালো হবে, ডিসপ্লেতে শার্পনেসের ঘাটতি আপনারা ফিল করবেন না। ওভারঅল রেডমি এই ফোনটিতে ভালো ডিসপ্লে প্রোভাইড করেছে। আর আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, সেক্ষেত্রে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। ফোনটির সফটওয়্যার এবং পারফরমেন্স নিয়ে যদি আমরা কথা বলি, তাহলে এই ফোনে থাকছে Android 13, যার ব্যাকএন্ডে থাকছে MIUI 14। তবে সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এই ফোনের চিপসেট হিসেবে থাকছে MediaTek Dimensity 8200 আলট্রা চিপসেট, যা একটি 5G চিপসেট। আর এই চিপসেটটি মূলত 4nm আর্কিটেকচারে তৈরি করা একটি অক্টোকোর প্রসেসর এবং জিপিইউ হিসেবে থাকছে Mali G61 MC6। দর্শক বন্ধুরা, MediaTek Dimensity 8200 চিপসেটটি Vivo V27 Pro এবং IQ Neo 7 ওই দুইটি ফোনেও ব্যবহার করা হয়েছে, পাশাপাশি Redmi K60E ওই ফোনটিতেও ব্যবহার করা হয়েছে। আর এই সেম চিপসেট কিছুটা আপগ্রেড করে MediaTek Dimensity 8200 আলট্রা নামে লঞ্চ হয়েছে। আর এই চিপসেটের আন্তত স্কোরও কিন্তু 8 লাখের উপরে। তার মানে বুঝতে পারছেন এই ফোনটির পারফরমেন্স কতটা বেটার হতে পারে। আর এই জন্য প্রথমেই বলেছি গেমার্সদের জন্য এই ফোনটি দারুণ হবে। Mali G61 MC6 এই জিপিইউটি থাকার কারণে যে কোনো হাই লেভেলের গেমস একেবারে হাই সেটিংসে আপনারা ইজিলি খেলতে পারবেন। হাই সেটিংসে গেমস খেলার ক্ষেত্রে ফোনটিতে কোনো ধরনের ল্যাগ বা ফ্রেম ড্রপ ফিল করবেন না এবং এছাড়াও মাল্টিটাস্কিং সহ অন্যান্য কাজও এই ফোনটিতে খুব ভালোভাবে করতে পারছেন। ফোনটি মার্কেটে কয়েকটি ভেরিয়েন্টে লঞ্চ হয়েছে, 8GB RAM 128GB ROM এবং 8GB RAM 256GB ROM এবং আরও থাকছে 12GB RAM 256GB ROM। পাশাপাশি সবশেষে থাকছে 12GB RAM 512GB ROM, যার স্টোরেজ টাইপ হিসেবে থাকছে UFS 3.1 এবং র্যাম টাইপ হিসেবে থাকছে LPDDR5X। তার মানে বুঝতে পারছেন এই ফোনটির রিড অ্যান্ড রাইট স্পিডও কিন্তু খুবই ভালো হবে। তবে আবারও বলছি, এই ফোনে আপনারা মাইক্রো SD কার্ড ব্যবহারের সুযোগ সুবিধাও পাচ্ছেন না। ক্যামেরা সেকশন নিয়ে কথা বলতে গেলে এই ফোনটির ব্যাক সাইডে থাকছে 3টি ক্যামেরা, যার মেইন সেন্সর হিসেবে থাকছে 64 মেগাপিক্সেলের একটি ওয়াইড সেন্সর, যা f1.8 অ্যাপারচার এবং সেকেন্ডে থাকছে 8 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড সেন্সর এবং আরও থাকছে 2 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো সেন্সর। আর ব্যাক ক্যামেরার ফিচার হিসেবে থাকছে LED ফ্ল্যাশ, HDR প্যানোরামা। তবে মজার ব্যাপার হচ্ছে ফোনটির ব্যাক ক্যামেরাতে আমরা সর্বোচ্চ 4K-তে শ্যুট করতে পারছেন এবং 1080p-তে সর্বোচ্চ 240 FPS পর্যন্ত শ্যুট করতে পারছেন। আর সেলফি ক্যামেরা হিসেবে এই ফোনে থাকছে 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। তবে সেলফি ক্যামেরা দিয়ে আবার 1080p-তে 120 FPS পর্যন্ত শ্যুট করতে পারছেন।
আর ফটো কোয়ালিটির কথা বলতে গেলেই ফোনটির ব্যাক ক্যামেরার মেইন সেন্সরের ফটো কোয়ালিটি যথেষ্ট ভালো হবে বলে জানতে পেরেছি। এবার আসলে আমাদের দেখার পালা বাংলাদেশ সহ ইন্ডিয়ার ওয়েদারে এই ফোনটির ফটো কোয়ালিটি এবং ভিডিও কোয়ালিটি কতটা বেটার হয়। ফোনটিতে ওয়াইফাই, ব্লুটুথ, জিপিএসের মতো আরও অনেক ফিচার পেয়ে যাচ্ছে এবং ইউএসবিতে থাকছে ইউএসবি টাইপ সি 2.0। আর ব্যাটারি সেকশন নিয়ে কথা বলতে গেলে ফোনে থাকছে 5080 mAh একটি ব্যাটারি এবং 67 ওয়াটের একটি চার্জার। আর ফোনটির চিপসেট যেহেতু পাওয়ার এফিশিয়েন্ট, এর কারণে ফোনটিতে ব্যাটারি ব্যাকআপও খুবই ভালো পাবেন। নর্মালি যে ফোনটি আপনারা 1.5 দিনের উপরে চালাতে পারবেন, তবে আপনি যদি গেমার হয়ে থাকেন সেক্ষেত্রেও সারাদিন এই ফোনটি আপনাকে ব্যাটারি ব্যাকআপ দিবে, তবে হেভি গেমিং করলে বিষয়টা আলাদা। এবারে কথা হচ্ছে বাংলাদেশ সহ ইন্ডিয়ান মার্কেটে এই ফোনটি কবে আসবে। দর্শক বন্ধুরা, ইন্ডিয়ান মার্কেটে এই ফোনটি আগামী 1 মাসের মধ্যেই চলে আসবে, আর বাংলাদেশের মার্কেটে এই ফোনটি আগামী 1 মাসের মধ্যে আনঅফিসিয়ালি চলে আসবে। তবে অফিসিয়ালি এই ফোনটি দেশের বাজারে লঞ্চ না হতে পারে, কারণ রেডমি নোট 11 সিরিজ এবং রেডমি নোট 12 সিরিজের কোনো ফোনই কিন্তু দেশের বাজারে লঞ্চ হয়নি। সো বুঝতেই পারছেন এই ফোনটিও দেশের বাজারে অফিসিয়ালি হয়তো বা লঞ্চ হবে না। কিন্তু দেশের বাজারে এই ফোনটি যদি অফিসিয়ালি অ্যাগ্রেসিভ প্রাইস পয়েন্টে লঞ্চ করা হতো, সেক্ষেত্রে এই ফোনটি কিন্তু মার্কেট কাঁপাতো। এটি আমি শিওর হয়ে বলছি, কারণ গেমারদের জন্য টার্গেট করে এই ফোনটি আনা হয়েছে, এটি প্রথমেই বলেছি। সো সব কিছু মিলিয়ে আমার মনে হয় আপনারা যদি এরকম প্রাইস পয়েন্টে একটি গেমিং ফোন নিতে চান, সেক্ষেত্রে এই ফোনটি একটি বেস্ট অপশান হতে পারে। তবে ফোনটি নেওয়ার জন্য কয়েকটা দিন ওয়েট করতে হবে। প্রিয় দর্শক বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর ভিডিওটি যদি সত্যিই ভালো লেগে থাকে তাহলে টিভি টেকটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। সো আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে কালকের ভিডিওতে। সবাই অনেক অনেক ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। খোদা হাফেজ, টাটা।